তো গাইস চলে আসলাম। তো আজকে আমরা সেলোয়ার জেলে তো দেখাবো সবকিছু আপনাদের। দেখবেন, দেখার পরে কেমন লাগে অবশ্যই বলবেন, ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই। তো আমি এখন ভিতরে যাচ্ছি, আপনাদের পরিমাণে গেটের সামনে দাঁড়িয়ে আছে। এখানে ঢুকতে হলে 30 টাকা করে লাগে, কিন্তু আমাদের প্রয়োজন নেই, যে কারণে প্রয়োজন নেই, আইল্যান্ডার আছে এখানকার, ওই কারণে প্রয়োজন নেই। তো আমরা ভিতরে ঢুকছি। সেলুলার জেল দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন এন্ট্রি করবো। অবশ্যই এখানে আইল্যান্ডার কার্ড দেখানো হবে। তো আইল্যান্ড কার্ড দেখে এরা এন্ট্রি করে ছেড়ে দেবে, দেখতেই পাচ্ছেন আইল্যান্ডের কার্ড। তো এদিকে অনেক কিছু আছে দেখার মতো। তো আমরা তো দেখুন ভিতরে অনেক লোক আছে, ভিতরে অনেক লোকাই আছে, দেখতে পাচ্ছেন। এখানে মশাল লাগানো আছে, মশাল জ্বলছে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো ওই মশালটা ভালোভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে সবাই আসে, এসে দেখাশোনা করে, ঘুরে। ভালো একটা জায়গা। তো এখান 1943 সালে এটা স্বাধীনতা হয় ব্রিটিশ আমলে, ওরা ছেড়ে চলে যায়। তারপর থেকে আমাদের ভারতবর্ষ সরকারের হাতে আসে। তো তো এখানে বসে সবাই বিকাল 5টার সময় একটা শো হয়, লাইট শো, যেরকম যেরকম এখানে বসে সবাই দেখা হয়। এখানে লাইট ম্যাজিক শো করা হয়। সেই জায়গাটা আপনাদের প্লেসটা অবশ্যই তুলে ধরবো। এটা হলো সেলুলার জেল। কটা পার্ট আছে, অনেক কটা। আমি উপরে গিয়েও আপনাদের অবশ্যই দেখাবো, শেয়ার করবেন ভিডিওটা, আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরবো। 3 মঞ্জিলের 3 তলা জেলটা। তো দেখতে দাও। তো গাইস দেখতেই পাচ্ছেন ভিউটা কত সুন্দর, লোকেশন ভিউ, আপনারা অবশ্যই দেখবেন। চলে আসো ক্যামেরাম্যান। তো আরে ভালো। তো তোমাদের অভিমানী দেখতেই পাচ্ছেন যে হেঁটে যাচ্ছে ছাতি মাথা দিয়ে, প্রচন্ড রোদ্দুর। এই রোদ্দুরের কারণে আমিও আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখবেন। যে আজ থেকে 75 বছর আগে এটা ব্রিটিশ আমাদের আন্ডারেই ছিল। 75 বছর পর, স্বাধীনতা দিবসের পর আমাদের ভারতবর্ষ হাতে এসেছে। তারপর থেকে এই জেলটা বন্ধ হয়ে গেছে, শুধু অনলি টুরিস্ট স্পটসের জন্যই রেখেছে বাস। তো দেখুন এখানে জেলে কিভাবে রাখতো, যে ইনি এই ছেলেই ছিলেন। এই কাটোয়াতেই আপনি যে একটা লোহার বার্তন দেখছেন, এটাই খাওয়া দাওয়া দিত। এইটুকু জায়গার ভিতরে একটা লোক বসবাস করতো। তখন কোনো লাইট ছিল না, রাতের বেলা কোনো লাইট দিত না। এখন লাইট লাগিয়েছে, আগে এইসব লাইট টাইট কিছুই ছিল না, শুধু থাকার ভিতরে এই জানলাটাই ছিল, আর কিছু ছিল না। এনার নাম হয়েছে সচেন্দ্রনাথ সারা। দেখুন নাম তো আছে না। এই যে জেলের দরজা, কত বড় তালা, বা কত যে আপনারা যেতে পারবেন, তাও যেতে পারবেন না অবশ্যই। আগে আগে জেলের নকশাটা, এই যে পুরো ডিজাইনটা এই ছিল। তো আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন ডিজাইনটা এখন আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে ডিজাইনটা। কারণ তিন সাইড ভেঙে এখানে গভর্নমেন্ট মেডিকেল করা হয়েছে, যেটা বড় হসপিটাল করা হয়েছে। অবশ্যই আপনাদের শেয়ার করব, দেখবেন। দেখতেই পাচ্ছেন দেখুন, যখন পুরো নকশাটা জেলে নকশাটা দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমরা ফার্স্ট স্টপ উঠে যাচ্ছি উপরে। আমরা এখানকারই, হ্যাঁ আন্দামান। তো বাবু বলছে আমরা কোনখানকার, এখানকার কি কলকাতা। আমরা বললাম আমরা এখানকার। উপরে চলো। দেখতে পাচ্ছেন জেলের লোকেশনটা শেয়ার করছি আরামসে। দেখুন কত সুন্দর ভিউটা আছে। দেখুন এই পাশে আরেকটা সেল আছে, অবশ্যই যাব। প্রত্যেকটা সেলের সেম সেল, কিন্তু প্রত্যেকটাতে ঢুকবো না, আপনাদের এই সেলটাই দেখাচ্ছি আমি। এই দেখুন
জেলের এটা। আর এটা হলো লক সিস্টেমটা দেখাচ্ছি আপনাদের। লক, এখন এটা পুরো লক সিস্টেম। এখানে কয়েদিদের এনে বেঁধে সাজা দিত, কারণ এই যে উপরে এটাতে দড়ি বাঁধে এখানে দু হাত 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 পা বেঁধে রেখে তারপরে সাজা দিত। এই নাজারাটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। আপনাদের বডি বনিকে আমি এখানে দাঁড়া করাবো, তবে বুট করে দিত, বুট করে বেঁধে রাখতো। আমি এইভাবে আপনাদের লোকেশনটা দেখালাম, এরকম ভাবে রেখে দিত। এক জায়গাতে দেখালেই হবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদের বডি বারবার একটা জিনিস দেখাচ্ছে, তার জন্য আমি বললাম একবার। এখানে একটা পার্ট আছে যে জেলের কয়েকটা নকশা আছে, নকশার এই সাইডটাও একটা পার্ট আছে। তো অবশ্যই আমি বাকি পার্টগুলো আপনাদের শেয়ার করব, দেখতে থাকবেন, সাথে থাকবেন। আপনাদের বনি বলছে এখান থেকে নিচের ভিউটা দেখার জন্য, অবশ্যই আমি লোকেশনটা শেয়ার করবো। এই যে দেখুন, কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। আমি এখান থেকে এন্ট্রি করেছিলাম, রাস্তাটা এই রাস্তা থেকে এন্ট্রি করেছি, অবশ্যই আপনারা দেখবেন। তো আমরা আরো উপরের টপে যাব, এই টপে যাব, সাথে থাকবেন অবশ্যই। তো বাইরে বাইরে থেকে প্রচুর লোক আছে, এটা আরেকটা পার্টিশন, দেখতেই পাচ্ছেন। সবাই সেলফি নিচ্ছে, ফটো নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর বলেছিল আমাদের যে আমরা কোন জায়গায়, তো অনেকটা গাইড করছিল। তো দেখুন, ইনিও ফটোগ্রাফার করছে, দোতলার উপরে আছে। নিচের নজরটা দেখুন, কত সুন্দর ভিউটা আসছে। এটা হলো আরেকটা পার্টিশন, আপনাদের বডি বনি এখানে আগেই চলে আসছে। সবচেয়ে এই পার্টটাই ছোট, আমি তবে এই পার্টটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখবেন। লোকেশনটা শেয়ার করছি আপনাদের সাথে। এখন এটা একটা পিছনের সাইড পুরো, তো দেখাই যাচ্ছে স্যার ওনাকে গাইড করছে, যে ভিডিও করার জন্য সবকিছু দেখাচ্ছে ওনাকে। বাইরে থেকে আসছিল উনি, এই ভদ্রলোক ওনাকে করছে, গাইড করছিল। তো পুরো এটা দেখতেই পাচ্ছেন, ভিউটা কত মজাদার ভিউ দেখুন। এটা গাইড করছিল। বাকি অংশগুলো ভেঙে আপনাদের আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডে যে বড় ডিভিশন মেডিকেল, সে মেডিকেলটা তৈরি করেছে। যে বাকি অংশ মুখগুলো এই সাইড থেকে আছে, আমি অবশ্যই আপনাদের দেখাবো কোনখান থেকে ভেঙেছে। এখান থেকে একটা পার্ট ভেঙে তৈরি করেছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। সাইড থেকে একটা বাকি পার্ট ভেঙে এদিকে পুরো এরিয়াটা নিয়ে কভার করেছে হসপিটাল, দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন। এই দেখুন, এখান থেকে পুরো লোকেশনটা নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। হসপিটালটা কত বড়, অনেকটা বড় এরিয়া নিয়ে করেছে হসপিটালটা। এটা পুরোটাই জেল ছিল, যে কারণে জেলের অংশটা অনেকটা ছোট হয়ে গেছে, দেখা দেখা জন্য অনেকটা ছোট এরিয়া হয়ে গেছে বা কিছু। তো পুরো অংশটা নিয়ে মেডিকেলটা অর্ধেকটার বেশি নিয়ে নিয়েছে মেডিকেলটা। তো একটা ভালো প্লেস জায়গাতেই মেডিকেলটা করেছিল হসপিটালটা। এই হসপিটালে প্রচুর ধরনের সুবিধা আছে, যেরকম ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি মেডিসিন, সবকিছু। তোমাদের বৌদিমণি আগে আগে যাচ্ছে কেন, আমরা একদম পুরো এখন মেন টপে যাচ্ছি। তো মেন টপে যাচ্ছি এখন, এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে যাব। একদম টপের নাজারাটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখুন, আপনাদের উপরে উঠে যাচ্ছে, আমিও উঠে যাচ্ছি, কষ্ট হচ্ছে তাই আমার আস্তে আস্তে যাচ্ছি। আমি চলে আসলাম মেন টপ। এবার পুরো মেডিকেলের নাজারাটা আপনাদের কাছে আমি তুলে ধরবো। এই দেখুন মেডিকেল পুরোটা, এটা মেডিকেল, পাশেই সাগর, দেখতেই পাচ্ছেন কতটা বড় এরিয়া নিয়ে
কতটা এরিয়া নিয়ে মেডিকেলটা আছে, অনেকটা বড় এরিয়া নিয়ে মেডিকেলটা তৈরি। মেন সিটির জিবি মেডিকেল এটাই, মানে বড় মেডিকেল। এখানে যদি কোনো প্রবলেম হয়, বড় ধরনের কিছু হয়, এখান থেকে সিধা রেফার করে দেয় চেন্নাই বা কলকাতা, ভেলুর। এখানে যখন কোনো রোগ বা কিছু অতিরিক্ত হয়ে যায়, এখানে কন্ট্রোল করতে পারে না, যার কারণে বাইরে পাঠিয়ে দেয়। তো এই যে এই সাইডে এই পাশটাতে যাওয়ার অনুমতি নেই, যে কারণে এখানে গেট দিয়ে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে তালা মারা আছে গেটে তালা দিয়ে দিয়েছে। এই পাশটা তো এই যে উপরটা যাওয়ার অনুমতি নেই, উপর সাইড লাইট সেট করা আছে, যে কারণে এখানেও তালা মেরে দিয়েছে। শুধু দেখার মতো এখন তিনটেই রুম রুম আছে, বাকি বাকিগুলো ভেঙে মেডিকেলটা তৈরি হয়েছে। পরে যাব, যে দেখবো কি আছে, আপনাদের অবশ্যই শেয়ার করবো জিনিসগুলো কি আছে না আছে। তো আমিও পুরো টাইট হয়ে গেছি হেঁটে হেঁটে। এই আপনাদের বডিমনি দেখতেই পাচ্ছেন। তো এখানটায় বড় মশাল আগে জ্বালানো হতো, কিছু বলতে পারছি না সঠিক, খালি আছে, আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি তো দেখতে পাচ্ছি না, আপনারা অবশ্যই দেখতে পাবেন। এটা ওই যে ওটা হয়েছে রস আইল্যান্ডে ভিডিওটা একদিন আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই। কেমন লাগে অবশ্যই বলবেন। তো কত সুন্দর ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই এত সুন্দর নজারা দেখুন, কি সুন্দর দেখাচ্ছে। ও নাইস। অবশ্যই ভিডিওটা দেখার পরে আপনারা শেয়ার করবেন। আরো কিছু আছে দেখানোর মতো, কোথায় ফাঁসি দেয় বা কিছু, সবকিছু আপনাদের সামনে তুলবো। আমরা এখন নেমে যাচ্ছি, উপরটা শেয়ার করে নেমে যাচ্ছি। এখন আপনাদের বাকি লোকেশনটা ধরবো। আগে পুরোনো মডেল ছিল, এই ছিল অরিজিনাল মডেল, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা যারা এখানে এই যে রস আইল্যান্ড, ওটা আগে ওরকম ছিল, যে রস আইল্যান্ড আগে পুরোনো এরকম ছিল, ছোটবেলার রেকর্ডিং বাজার আগে এরকম ছিল। এই ছবিগুলো দেখুন, বুঝতেই পারছেন আপনারা কত সুন্দর। চাটাম ব্রিজটা, এই যে চাটাম ব্রিজ আগে এরকম ছিল নাজারা। এখন দিন যাচ্ছে মডেল হয়েছে, আপনাদের অবশ্যই তুলে ধরবো। ওই মডেলের তৈরি ছিল ব্রিটিশ আমলে। তো আরেকটা জিনিস নাজারা দেখুন, এখানকার যে সর্ষের তেল করতো, নারকেলের তেল বের করতো বা সর্ষের তেল বের করতো, ঘানি এই যে ঘানিটা টানা তো লেবারদের দিয়েই, আমাদের ভারতবর্ষ লোক দিয়েই কি সাজা দিত পরিমাণে। এই যে এখানে আগে নারকেলের বিখ্যাত ছিল, এইভাবে নারকেল ছাড়াতো। এই যে দেখতেই পাচ্ছেন, এদেরকে এরকম গোলাম বানিয়ে রাখতো সবসময়। আর এই যে এরকম একা পুরো ঘানি ঘোরাতো, কিভাবে সাজা দিত। আপনাদের তেল ভাঙাতো এখানে। এখানে দেখতে পাচ্ছেন, যদি কোনো কাজ না করতো, তো এরকম ভাবে সাজা দিত তাদের। এই যে সাজা দেওয়ার জন্য আলাদা লোক থাকতো, এরকম চাবুক দিয়ে মারতো, এরকম পিঠের উপরে পিছন সাইড থেকে, দেখতেই পাচ্ছেন। এই যে এরকম ভাবে মারতো, এরকম সাজা দিয়ে রাতের বেলা এরকম রেখে দিত সাজা দিয়ে। এই যে দেখতেই পেলেন, এরকম বেঁধে রেখে এরকম সাজা দিয়ে রেখে দিত জেলের ভিতরে। এটা হলো সিলভার জেল, দেখতেই পাচ্ছেন এইভাবে। এখানে ফাঁসি দেওয়া হতো কয়েদিদের, মাঝে মাঝে নেই এখানে ফাঁসি দিত। এদেরকে গাইড করছে এখানে ফাঁসি দিত আসামিদের, এখানে ফাঁসি দিত একসাথে 3 জনের ফাঁসি দিত। দেখতে পাচ্ছেন দড়িগুলো কিভাবে ঝুলানো আছে, এখানে এনে ফাঁসি দেওয়া। এই যে লিভার লিভারটা ধরে
টান দিলেই এই দরজাগুলো ওপেন হয়ে যেত। ওপেন হওয়ার পরে সোজা নিচে চলে যেত। আমি অবশ্যই আপনাদের সেটাও দেখাবো। দেখতেই পাচ্ছেন। তো নিচে যাবো এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি ভেতরটা যাচ্ছি এখান থেকে। ভিতরে বৃষ্টির জলে ভরে গেছে। যে এখানে বডিগুলো ঝুলে থাকতো, বডিগুলো এখান থেকে বের করে নিতে হবে এই রাস্তা দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বের করে নিয়ে যেত। বের করে সোজা এই গেট থেকে সমুদ্র নিয়ে যেত, সমুদ্র নিয়ে জলে ফেলে যেত। আর এগুলো এখানে সমুদ্র জিনিস রাখা আছে দেখুন। নো স্মোকিং করে লেখা আছে, নো পার্কিং। কারণ গাড়ি ঘোড়া কোনো পার্কিং করবেন না, তাই লেখা আছে। সমুদ্র শঙ্কর সবকিছু সমুদ্র জিনিস দিয়ে তৈরি করা ওগুলো। সামান টামান বানানো সব নারকেলের রাস্তা দিয়ে তৈরি করা, এগুলো দেখতেই পাচ্ছেন। সবকিছু সবকিছু সমুদ্র জিনিস এগুলো, কোনোটাই আলাদা জিনিস নয় বা কিছু। সবকিছু এই যে রেসোর্টে এগুলো বানিয়ে রেখেছে। এখানে কচ্ছপ বানিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। এই যে এটা বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে রেখেছে। বাইরে থেকে শেয়ার করলাম জিনিসগুলো, ভিতরে আর কিছু করলাম না। এখানে বসে শোটা পুরো দেখা হয়। 5:30 সাড়ে 5টার সময় শো শুরু হয়, 6:30টায় শো শুরু হয়, 7:30টায় লাস্ট শো শুরু হয়। চলো আরেকটা রুম দেখুন। এখানে সবার ফটো দেওয়া আছে, যারা কারা কারা ছিল না ছিল দেখতে পাচ্ছেন। এখান থেকে চলো আমরা এখান থেকে আবার আরেকটা পাশে আরেকটা ইয়ে আছে, ওটাতে এন্ট্রি করবো। দেখুন দেখতেই পাচ্ছেন ভিডিওটা খুব লং হয়ে গেছে, বেশি আর বড় করবো না। সবার নাম এখানে লেখা আছে, যারা যারা এই জেলে আসামি ছিলেন কি কর্মচারী ছিলেন আমাদের ভারতবর্ষের। এদেরকে দিয়ে এরকম কাজ করাতো দেখুন। আর কাজ না করলে এরকম শাস্তি দিত দেখুন। সবাই কিভাবে জেলের ভিতরে কাজ করতো সেই সব ফটোগুলো এখানে রাখা আছে। এটা হলো জারো রেলে ফটোগুলো। সবার নামে একটা বই আছে, বিদ্যাসাগরের নামও আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এর ম্যাপটা দেখুন, পুরোটাই এরকম নকশাতে ডিজাইনে করা আছে। জেলের পুরো ম্যাপ ডিজাইনটা এখানে করা আছে দেখুন। আপনাদের আমি আবার তুলে ধরে দেখাচ্ছি। পুরো ডিজাইনটাই এরকম করা আছে জেলটা, কিন্তু 4টে সাইড ভেঙে দিয়ে 4টে সাইডে মেডিকেল তৈরি করেছে। আর 3টে সাইড রেখেছে দেখার জন্য। আসামিদের জামা কাপড় এগুলো পরিয়ে রাখতো, দেখতে আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন। তো দেখতেই পেলেন সবকিছু। এগুলো জাপানের জিনিস ছিল। জাপানে জাপান থেকে জিনিসগুলো টুপিগুলো আনা হতো। এই টুপি সিপাহীরা পরতো। আর এই যে দেখুন লক স্টিক্স দেখুন আপনারা। এটা হলো চাবি। এই তালাগুলো মেরে রাখতো, কয়েদি যখন লক করে রাখতো এই তালাগুলো গেটের সামনে লাগিয়ে রাখতো। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ভিডিও তৈরি করে আপনাদের ছাড়বো পরের ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা থাকবেন। বাই বাই।